বন্ধুরা, প্রাচীনকাল থেকে হিন্দু শাস্ত্রে মেয়েরা বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরেন, এবার কপালটাকে রাঙিয়ে লাল করে রাখেন। এটা হিন্দু শাস্ত্রে ভীষণ সুন্দর একটি টিকা বলে আমরা মনে করি। শুধু টিকা নয়, সিঁদুর হচ্ছে মেয়েদের সোহাগের একটি চিহ্ন। এছাড়া হিন্দু শাস্ত্রে আছে মেয়েরা সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়। তাই মেয়েরা কিন্তু সিঁদুর পরতে খুব ভালোবাসে। তার সাথে স্বামীর ভালোবাসা জড়িয়ে থাকে, স্বামীর আয়ুও জড়িয়ে থাকে। তো হিন্দুদের মধ্যে মেয়েরা কিন্তু সিঁদুর পরে সিঁথিতে, আর সেই সিঁদুর দিয়ে আমাদের সিঁথি রাঙানো হয়। আর মেয়েরা বিয়ের পরে সিঁদুর পরলে ভীষণই ভালো লাগে দেখতে। তো সেই সিঁদুরের মধ্যে যদি কেমিক্যাল থাকে, সেটি কিন্তু আমাদের স্কিনের যেমন একটা ক্ষতি করে, তাছাড়া দেখতেও খুব খারাপ লাগে। তো আমরা যদি বাড়িতে ঘরোয়া সিঁদুর তৈরি করে নিই, তাহলে তো কোনো ব্যাপারই নয়। আমাদের এই সিঁদুর আমাদের কোনো সাইড এফেক্ট করবে না, বরং আমাদের স্কিনের জন্যও ভালো। আমি এখানে নিয়ে নেব গুঁড়ো হলুদ 2 চামচ, তার মধ্যে আমি নিয়ে নিলাম ঘি 1/2 চামচ পরিমাণ, একটি নিয়ে নিলাম কর্পূর, ছোট সাইজের একটি কর্পূর আমি তার মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি আরেকটি জিনিস অ্যাড করব, সেটি হচ্ছে চুন। আশা করি চুন তোমরা প্রত্যেকেই চেনো। পানে যেই চুন ব্যবহার করা হয়, বা আমরা যে পানের মধ্যে চুনটা খাই, সেই চুন মাত্র 2 চিমটে তার মধ্যে নিয়ে নেব। সবশেষে আমি নেব এখানে গোলাপ জল। এখানে 1 চামচ পরিমাণ গোলাপ জল আমি অ্যাড করে নিলাম। সেগুলোকে এবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পর দেখবে একটু ভেজা ভেজা আছে, সেটিকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকাল বাজার চলতি যেসব সিঁদুর পাওয়া যায়, সেসব সিঁদুর ব্যবহার দীর্ঘদিন করলে স্কিনে একটা অ্যালার্জি প্রবণতা আসে, ইচিং হয়, তার সাথে সাথে আমাদের চুল কিন্তু একেবারে উঠতে শুরু করে। আর এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে সিঁথিটা একদম মোটা হয়ে যায়। তো আমরা হিন্দু ঘরের মেয়েরা তো আমরা সিঁদুর একদিন না পরলে থাকতে পারি না, সিঁদুর আমাদের পরতেই হয়। সেই জন্য আমরা বাড়িতেই কিন্তু এই সিঁদুর তৈরি করে নিতে পারি। তো এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সব শেষে আরেকটি জিনিস অ্যাড করে নেব, সেটি আমি তোমাদেরকে পরে বলছি। তো এইভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে সিঁদুর ব্যবহার করি বা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সাইড এফেক্ট তো হবেই না, বরং আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী এই কয়েকটি জিনিস। সব শেষে আমি এখানে 1/2 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নেব। হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, প্রত্যেকে আমরা জানি। ফাঙ্গাস দূর করতে সাহায্য করে হচ্ছে হলুদ। তাছাড়া হলুদ আমাদের স্কিনে লাগালে যেমন উজ্জ্বলতা বাড়ে, তেমনই আমাদের সিঁথিতে পড়লেও কিন্তু আমাদের যেসব অ্যালার্জি হয়, সেই অ্যালার্জির প্রবণতাটাও দূর হবে। তার সাথে সাথে খুশকি থেকে যেসব সমস্যা হয়, সেগুলোও কিন্তু নির্মূল করবে। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি। ঘি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। ঘি দিয়ে খুব ভালো করে সেটিকে সিঁদুর তৈরি করে যদি আমরা পরতে পারি, তাহলে আমাদের স্কাল্পের কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। তার মধ্যে আমি নিয়েছি গোলাপ জল। গোলাপ জলও আমাদের স্কিনের জন্য ভালো। এর মধ্যে যতগুলো জিনিস আছে, কোনোটাই কিন্তু ক্ষতিকারক নয়, প্রত্যেকটা জিনিস খুব ভালো। তো এইভাবে আমরা তৈরি করে নিতে পারি হলুদ দিয়ে সুন্দর একটি ঘরোয়া সিঁদুর। এখন একটু শুকনো ভেজা ভেজা আছে, সেটিকে রোদে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর হাত দিয়ে ভালো করে সেগুলোকে একটু মিশিয়ে নেব। একটি ছোট্ট কৌটোর মধ্যে সেটিকে ভরে রেখে দেব। আর এটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না। এই সিঁদুর আমরা রেখে দেব। আর প্রতিদিন স্নানের পর আমরা সিঁদুর তো মেয়েরা পরেই থাকি, তাছাড়া দিনে 2 থেকে 3 বার আমরা সিঁদুর পরি। কোথাও বেরোতে, বাইরে ঘুরতে যাওয়ার আগেও কিন্তু আমরা সিঁথিতে সিঁদুর পরি। তো এইভাবে সিঁদুর যদি তৈরি করে নিতে পারো, এই সিঁদুর আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং আমাদের স্কিনের জন্য ভালো। আর আমরা কেমিক্যাল সিঁদুরকে বাদ দিয়ে আমরা যদি এইভাবে বাড়িতেই হোম রেমেডিগুলো তৈরি করে নিই, বা এই ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং ভালো। আর
বিশেষ করে হিন্দুদের ঘরে মেয়েদের তো সিঁদুর পরতে হয়, আমরা প্রত্যেকেই জানি। প্রাচীনকাল থেকে এই প্রথা আমরা প্রত্যেকেই মেনে আসি। বিয়ের পরে সিঁথিতে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল কামনা করা হয়, আর স্বামীর কিন্তু আয়ু বাড়ে আমরা মনে করি। তাছাড়া মেয়েরা বিয়ের পর সিঁদুর পরতে ভীষণই ভালোবাসে। সিঁদুর পরলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই স্বামীর ভালোবাসার পরিচয় কিন্তু পাওয়া যায় মেয়েদের সিঁথির সিঁদুরেই। তো দেখো আমি সিঁদুরটা পরে দেখাচ্ছি, সিঁদুরের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই সিঁদুর বানিয়ে আমি ভীষণই আনন্দ পেয়েছি, আর এই সিঁদুর পরতেও কিন্তু দারুণ লাগছে। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। অনেকেই এখন লাল সিঁদুর পছন্দ করে না, একটু মেরুন কালার সিঁদুর পরতে ভীষণই ভালোবাসে, তাই আমি এখানে মেরুন কালারের সিঁদুরটাই তৈরি করেছি। দেখো সিঁদুরের কালারটা কতটা সুন্দর হয়েছে। যাদের বাড়িতে কাকিমা জেঠিমারা আছেন তাদের জন্য তোমরা এইভাবে সিঁদুর তৈরি করে দিতে পারো। আর পাড়াতে অনেকেই আছে যাদের স্কিন অ্যালার্জি আছে, সিঁদুর ব্যবহার করতে পারে না, তাদেরকেও কিন্তু তোমরা এইভাবে সিঁদুর বানিয়ে দিতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই হোম রেমেডিটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমাকে একটি কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই হোম রেমেডি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই সিঁদুর বানিয়ে ফেলো আজই, বানিয়ে ব্যবহার করতে শুরু করো। আর বাদ দিয়ে দাও কেমিক্যাল সিঁদুর। কেমিক্যাল সিঁদুরের মধ্যে প্রচুর পারদ থাকে, সেটি পরলে কিন্তু আমাদের সিঁথির চুল একেবারে উঠতে শুরু করে, মাথার সিঁথি একেবারে ফাঁকা হয়ে যায়, দেখতেও খুব খারাপ লাগে। তাছাড়া এমন সব কেমিক্যাল থাকে যা স্কিনকে কালচে করে দেয়। অবশ্যই তোমরা বানিয়ে ফেলো। এই সিঁদুর পরলে তোমরা বুঝতে পারবে যে সিঁদুরটা সত্যি সত্যি কতটা ভালো।